কামরুল সাহেবের ছেলে মাঝে মাঝেই ওনার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। কামরুল সাহেব এটা বুঝতেও পারেন, এমনকি কয়েকবার হাতে নাতে ধরেছেনও তিনি। কিন্তু কোনোভাবেই তার ছেলেটা শুধরাচ্ছে না। শাসন করলে কিছুদিনের জন্য ঠিক হয়, তারপর আবারও কিছুদিন পরেই শুরু হয় চুরি। এমনিতে কামরুল সাহেবের টাকা পয়সার অভাব নেই, কয়েক পুরুষ বসে খেলেও শেষ হবে না তার এই অঢেল সম্পদ। আর ছেলের এই টাকা উড়ানো তো সামান্য। আসলে কামরুল সাহেবের সমস্যা তার ছেলের অতিরিক্ত টাকা উড়ানো নিয়ে না, তার সমস্যাটা হলো ছেলেটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে। তাই ছেলের চিন্তায় কামরুল সাহেবের আজকাল রাতে আর ঠিকমতো ঘুমও হয় না, বিছানায় শুয়ে শুধু ছটফট করেন। এর মধ্যেই কামরুল সাহেব একদিন অফিস থেকে ফিরে ঘড়ি, মানিব্যাগ, মোবাইল এগুলো খুলে রেখে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে গেলেন। আর এই সুযোগে ছেলেটা পা টিপে টিপে ঘরে এসে প্রবেশ করল। তারপর চারদিকে ভালোভাবে তাকিয়ে কয়েকটা টাকার নোট ছড়িয়ে ফেলল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তখনই দরজা খুলে কামরুল সাহেব বেরিয়ে এলেন এবং ছেলেকে এই অবস্থায় দেখে ফেললেন। ছেলেকে টাকা চুরি করতে দেখার সাথে সাথেই কামরুল সাহেবের মাথায় রক্ত উঠে গেল। তিনি ছুটে গিয়ে ছেলেকে এলো পাথারি ভাবে মারতে শুরু করলেন। বাবার হাতে এরকম বেদম মার খেয়ে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল, পা ধরে বলতে লাগলো সে কিছুই চুরি করেনি। এর মধ্যেই কামরুল সাহেব তার মানিব্যাগটা হাতে নিয়ে চেক করলেন, দেখলেন সেখানে প্রায় 2000 টাকা কম আছে। তিনি ছেলেকে দাঁড় করিয়ে তখন পুরো শরীরটা সার্চ করলেন এবং টাকাগুলো সত্যি সত্যিই খুঁজে পেলেন। এবার যেন কামরুল সাহেবের রাগ আরও বেড়ে গেল। তিনি জোরে জোরে চিৎকার করে গালিগালাজ করতে করতে ছেলেকে আরও কয়েক ঘা বসিয়ে দিলেন। হঠাৎই কামরুল সাহেবের এমন ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির আর সবাই দ্রুত সেদিকে ছুটে এলো। কামরুল সাহেবের স্ত্রী এসে স্বামীর হাত ধরে ছেলেকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু তবুও কামরুল সাহেবকে থামানো যাচ্ছে না। এক নাগারে তিনি ছেলেকে মেরেই চলেছেন। এবার কামরুল সাহেবের বাবা ছেলেকে এভাবে মারার কারণ জানতে চাইলেন। কামরুল সাহেব বললেন ছেলের আবারও টাকা চুরির কথা। সব শুনে কামরুল সাহেবের বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটু শান্ত হও আর তুমি একটু আমার ঘরে আসো। এই কথাটা বলেই কামরুল সাহেবের বাবা তার ঘরে চলে গেলেন। আর তখনই বৃদ্ধ পিতার পিছু পিছু কামরুল সাহেবও তার বাবার ঘরে গেলেন। তারপর বললেন, আব্বা আমি এসেছি। কামরুল সাহেবের বাবা তখন খাটের উপর বসতে বসতে উনার সামনে রাখা চেয়ারটা দেখিয়ে বলল, আচ্ছা তুমি বসো এখানে। কামরুল সাহেব সেখানে বসলেন আর তাকে বললেন, জি বসলাম বাবা, এবার বলুন। এবার বৃদ্ধ বললেন, কি ছেলের জন্য কি টেনশন হচ্ছে? এটা কি বলেন আব্বা, আমার একমাত্র ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাইতেছে, আর আমার খারাপ লাগবে না? টেনশন হবে না? এবার কামরুল সাহেবের পিতা বললেন, ঠিকই বলেছ, ছেলে খারাপ হয়ে গেলে টেনশন হবারই কথা, আর খারাপ লাগাটাই স্বাভাবিক, আমারও লাগে। হঠাৎই বাবার মুখে এমন কথা শুনে কামরুল সাহেব আজকে উঠে বসলেন। মানে? এবার কামরুল সাহেবের বৃদ্ধ পিতা বেশ ধীরে সুস্থে বললেন, দেখো তোমার একমাত্র ছেলে নষ্ট হয়ে যাইতেছে বইলা তোমার খারাপ লাগতেছে, তাইলে আমার ছেলেটা নষ্ট হয়ে গেলে আমারও তো খারাপ লাগারই কথা, তাই না? কথাটা শুনে কামরুল সাহেব ভ্রু কুঁচকে বললেন, আপনি কি বলতে চাচ্ছেন আব্বা? খোলাসা করে বলেন তো একবার। বাবা এবার বেশ কড়া চোখে বললেন, তোমার ছেলে 2000 টাকা চুরি করেছে বলে তোমার টেনশন হচ্ছে, আর তুমি নিজে কি করছো? সামান্য একটা সরকারি চাকরি করো, কিন্তু এই যে তুমি বাড়ি গাড়ি এত ব্যাংক ব্যালেন্স এগুলো কিভাবে করলে? কোথা থেকে আসে এসব? আমি কি কিছু বুঝি না মনে করো? বাবার মুখে এসব কথা শুনে কামরুল সাহেব যে কি বলবেন বুঝেও পেলেন না, শুধু মাথা নিচু করে বসে আছেন। ছেলের এমন নীরবতা দেখে বাবা আবারও বললেন, তুমি তোমার ছেলের শাসন করো ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি আমার ছেলেটারে মানুষ করতে পারলাম না, এইটাই আমার সবচেয়ে বড় দুঃখ। কয়েকদিন পর কবরে গেলে আল্লাহর কাছে গিয়ে আমি কি জবাব দিব, এটার চিন্তায় চিন্তায় আমার ঘুম হয় না। নিজের বাবার মুখে এসব কথা শুনে দুর্নীতিবাজ কামরুল সাহেব আগের মতোই মাথা নিচু করে আছেন। তার কাছে এখন শুধু মনে হচ্ছে এমন লজ্জা পাওয়ার চেয়ে তো মরে যাওয়াই মনে হয় অনেক ভালো ছিল। সত্যি বলতে আমাদের দেশের প্রতিটি মা বাবা বা স্ত্রী যদি কামরুল সাহেবের বাবার মতো হতো, নিজের সন্তান বা স্বামীর আয়ের উৎস সম্পর্কে এভাবে জানতে চাইতো, তাহলে আমাদের দেশটা কবেই বদলে যেত। আমাদেরকে কখনোই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার মতো লজ্জা অর্জন করতে হতো না। আসুন এই গল্প থেকে আমরা সবাই একটা শিক্ষা নেই, সৎ এবং সুন্দরভাবে আমাদের জীবন গড়ে তুলি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।